আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জুমার ঘর মসজিদে আসার, সালাতের পূর্বে খুতবায় কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। তার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি, যিনি আমাদেরকে ইসলামের যাবতীয় বিধান স্পষ্টভাবে বর্ণনা করেছেন, তার প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে উপস্থিত দিনে মুসলিম ভাই ও বোন, চলমান শাবান মাস আজ 3 তারিখ। শাবান মাস আসলে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই নিয়ে কিছু কথা আজকের খুতবা ইনশাআল্লাহ। আমাদের সামনে যতগুলি মাস আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে শাবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পূর্ণ প্রস্তুতি হিসেবে শাবান মাস গণনা করতেন। তিরমিজির বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহসু হিলালা শাবান লি রমাদান, তোমরা শাবান মাসকে গণনা করো রমজান মাসের জন্য। তাহলে রমজান মাসের পূর্ব প্রস্তুতি হলো শাবান মাস গুনে গুনে রাখা। যেমন আজ শাবানের 3 তারিখ, এভাবে গণনা চলবে শাবানের শেষ পর্যন্ত, এমনকি 29 দিন পর্যন্ত এভাবে গণনা চলবে। শাবান মাস গণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শাবান মাসের এভাবে 29 দিন গণনা করা হবে। আশ-শাহরু 29 লাইলা, শাবান মাস সহ আরবির অন্যান্য মাস 29 দিনে মাস। যখন 29 দিন আসবে, তখন তিনি আমাদের উপর এই দায়িত্ব দেন যে তোমরা কি করো, এই 29 দিনে শুধু শাবান মাস নয়, অন্যান্য মাসেও, বিশেষ করে শাবান মাস, যে 29 দিন আসলে পরের দিন রমজানের 1 তারিখ কি না, এটা নির্ধারণ করে সিয়াম নির্ধারণ করো। তিনি বলেন, ফালা তাসুমু হাত্তা তারাউহু, তোমরা শাবানের 29 দিন আসলেই পরের দিন রমজানের সিয়াম রাখবে না, যতক্ষণ না রমজানের চাঁদ দেখবে। তা 29 দিন অতিবাহিত হয়ে গেল, এখন 29 দিনে যে মাস শেষ, এটা কিভাবে বুঝবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের নির্দেশ, আমাদেরকে তিনি নির্দেশ দিয়ে বলেন যে তোমরা চাঁদ দেখে মাস নির্ধারণ করবে, তোমরা চাঁদ দেখবে। ফালা তাসুমু হাত্তা তারাউহু, তোমরা রমজানের সিয়াম ততক্ষণ রাখবে না যতক্ষণ পর্যন্ত চাঁদ না দেখবে। ফাইন গুম্মা আলাইকুম, যদি 29 দিনে চাঁদ তোমরা দেখতে না পাও, ফাআকমিলু ইদ্দাতা শাবান 30, চাঁদ দেখা না গেলে শাবান আর 29-এ নয়, এখন 30 দিন পরিপূর্ণ করবে। তাহলে 29 দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে ঠিক সূর্য অস্তের সময়ে নতুন চাঁদ যে সময় উদিত হয়, ওই সময় আমাদেরকে চাঁদ দেখতে হবে। যদিও বা এই চাঁদ দেখার দায়িত্ব আমরা চাঁদ দেখা কমিটিকে দিয়ে দিয়েছি, আমাদের ব্যস্ততা, আমাদের অবহেলার কারণে আর চাঁদ আমরা দেখতে চাই না, অথচ চাঁদ দেখাও একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন চাঁদ দেখে কি বলতে হয় আমাদেরকে সেই দিক নির্দেশনাও দিয়েছেন। নতুন চাঁদ দেখে দোয়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, হে আল্লাহ আপনি এই চাঁদ আমাদের প্রতি উদিত করেন, বিল আমনি ওয়াল ঈমান, নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, সার্বিক নিরাপত্তা এবং ইসলামের সাথে আমাদের এই নতুন চাঁদ আমাদের প্রতি উদিত করেন। এরপরে চাঁদকে লক্ষ্য করে বলতে হয়, রব্বি ও রব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার এবং আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে চাঁদ দেখা একটি ইবাদত, যেটা 29 শাবানে তো বিশেষ করে দেখতেই হয়, অন্য অন্য মাসেও দেখতে হয়। 29 শাবান কেন? যদি রমজানের প্রথম দিন মিস হয়ে যায়, তাহলে তো রমজানের 1 দিন মিস হয়ে গেল। তাই এটা যেন কোনোভাবেই মিস না হয়। কেন? রমজানের প্রথম রাত থেকে কি ফজিলত, যেটা আমরা সামনে জুমাতে
রমজানের পূর্ব প্রস্তুতি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ বিন আবি কায়েস রাহিমাহুল্লাহ বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রি। তিনি শাবান মাসকে যেভাবে গনে গনে রাখতেন, অন্য কোনো মাস এভাবে তিনি গণনা করতেন না। এতটাই গুরুত্ব, এতটাই তাৎপর্যের সাথে তিনি শাবান মাসকে পর্যবেক্ষণ করে রাখতেন, গনে গনে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিয়াম পালন শুরু করতেন, আমরা তখন ধারণা করতাম যে লা ইফতির, তিনি হয়তো বা আর কখনো সিয়াম ছাড়বেন না। আবার যখন তিনি সিয়াম ছাড়তেন তখন আমরা বলতাম যে আর তিনি হয়তো বা, যখন তিনি সিয়াম ধরতেন তখন আমরা মনে করতাম যে আর কখনো সিয়াম ছাড়বেন না। তার মানে যখন তিনি সিয়াম শুরু করতেন তখন সাহাবীদের ধারণা হতো যে আর সিয়াম ছাড়বেন না। আবার যখন ছাড়তেন তখন তারা মনে করতেন আর হয়তো বা তিনি সিয়াম ধরবেন না। এটা ছিল ভিন্ন ভিন্ন মাসে। শাবান এবং রমজান মাস ছাড়া অন্য 10 মাসের ইতিহাস আয়েশা রাদিয়াল্লাহু আনহা এভাবে বলেন। এরপরে তিনি বলেন, কিন্তু আমি দেখেছি যে রমজান মাস তিনি পুরো মাস সিয়াম পালন করেছেন। আর শাবান মাস সম্পর্কে তিনি 3টা কথা বলেন। এক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে গুরুত্ব তো দিতেন, তিনি যেন শাবান মাস পুরোটাই সিয়াম পালন করতেন। অন্য বর্ণনায় তিনি বলেন, কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিল, তিনি শাবান মাসে সিয়াম এভাবে পালন করতেন যে সামান্য কয়েকদিন বাদ দিয়ে তিনি সিয়াম পালন করতেন। তার বাদ দেওয়ার পরিমাণ ছিল অত্যন্ত নগণ্য, অতি অল্প, অত্যন্ত কম। তিনি বেশি বেশি সিয়াম এই শাবান মাসে পালন করতেন। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইন, তিনি 2 মাস ধারাবাহিক সিয়াম পালন করতেন। সেটা কি? শাবান ও রমাদান, শাবান এবং রমজান মাস। এই 2 মাস তিনি গুরুত্ব এভাবে দিতেন। রমজান মাস তো ফরজ সিয়াম, বাকি রমজান মাসের প্রস্তুতি, শাবান মাস তিনি পুরো মাস সিয়াম পালন করে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। শাবান মাস আসলে আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতকে উপেক্ষা করে আরেকটি সুন্নত সমাজে প্রচলিত থাকে। সেটা কি? একটা জাল হাদিসের বর্ণনা। হাদিসটি ইবনু মাজাহ সহ অন্যান্য কিতাবে বর্ণিত হাদিস। যে দিনকে আমরা শবে বরাত নামে জানি, যে শবে বরাত, এমনকি গ্রামের মহিলাদের কাছে শুনবেন যে এই মাসের যখন চাঁদ ওঠে তখন তারা এই চাঁদের নামই দিয়েছে শবে বরাতের চাঁদ। গত চাঁদ ছিল শবে মেরাজের চাঁদ, আর এইটা হলো শবে বরাতের চাঁদ। মানে শাবান তারা ভুলে এখন শবে বরাতের নাম হিসেবে পরিগণিত করেছে। কেন? তাদের কাছে একটি দিন, একটি রাতি মুখ্য। হাদিস ইবনু মাজাহ, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা শাবানের 15 তারিখে রাত্রি জেগে ইবাদত করো আর দিনের বেলা সিয়াম পালন করো। এই হাদিস মুহাদ্দিসগণ জাল বানোয়াট হিসেবে হাদিস উপস্থাপন করেছেন। 14 দিন অতিবাহিত হওয়ার পর 15 শাবানের রাত এবং 15 শাবানের দিন, এই মর্মে যতগুলি হাদিস, এর অধিকাংশ হাদিসই জাল, জয়ীফ, যেগুলো শরীয়তে গ্রহণযোগ্য নয়। তবে এই মর্মে 2টা হাদিস কোনো কোনো মুহাদ্দিস হাসান সহিহ বলেছেন। তো এই 2 হাদিসে নির্দিষ্ট কোনো ইবাদতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দেননি। যে হাদিসে সিয়ামের কথা বলা হয়েছে ওই হাদিস জাল, ওই হাদিস চলবে না, বাতিল। আর যে হাদিস গ্রহণযোগ্য ওই হাদিসে সিয়ামের কথাও নাই, রাত্রি জেগে ইবাদতের কথাও নেই। তাহলে ওই হাদিসে কি আছে ওইটা আমাদেরকে ধরতে হবে। তো সঠিক সুন্নতকে উপেক্ষা করে মানুষের বানানো সুন্নত আমাদের সমাজে প্রসিদ্ধ, যেটা গত রজব মাসেও বলেছি যে শবে মেরাজের রাত আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে আমাদের জন্য কি নিয়ে আসলেন, এইটার প্রতি ভ্রুক্ষেপ না করে আমরা এক রাত মিলাদ মাহফিলে উদযাপন করি। শবে বরাতও ঠিক তাই, 15 শাবানের রাতও ঠিক তাই হয়েছে। তো সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন?
ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকি, আল্লাহ তাআলা 15 শাবান অর্থাৎ শাবান মাসের এই নিসফে শাবান, হাদিসে আর নিসফু মিন শাবান বলা হয়, যে শাবানের অর্ধতম মাস অর্ধতম দিনে অর্থাৎ 15 শাবানের রাতে আল্লাহ তাআলা কি করেন, এই রাতে তার বান্দার প্রতি মনোনিবেশ করেন। এরপরে আল্লাহ তাআলা মনোনিবেশ করার পর তার সমস্ত বান্দাকে ক্ষমা করে থাকেন। ইয়াগফিরু লিজামি খলকি, আল্লাহ তাআলা 15 শাবানের রাতে তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করেন। ইল্লা মুশরিকিন আও মুশাহিন, 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। তাহলে এই রাতে এখন আপনাকে আমাকে খুঁজতে হবে যে আমি ওই 2 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত কিনা। কিন্তু আমরা এই 2 শ্রেণীর মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত কিনা এটা অন্বেষণ না করে ওই রাতে মিলাদ মাহফিল, ওই রাতে রুটি করা, ওই রাতে হালুয়া বানানো সহ অসংখ্য বিদাত দিয়ে ওই রাত ভরপুর। এমনকি আপনারা ইউটিউব খুললে দেখবেন যে শবে বরাতের একগুচ্ছ বিদআত, এই নিয়ে একজন হানাফি আলেমের আলোচনা ইউটিউবে পাবেন, যে আলেম এখনো মারা যায়নি। ভারতের একজন আলেম নাসিরউদ্দিন চাঁদপুরি, তিনি জন্মগত হানাফি এবং দাবিদার হানাফি, তার হানাফির পক্ষে যুক্তি, তিনি হানাফি হওয়ার পরেও অন্তত শবে বরাত নিয়ে তিনি একটা ইনসাফের ভিত্তিতে আলোচনা করেছেন। সেটা কি, তিনি বলেছেন যে শবে বরাতে একগুচ্ছ বিদআত, প্রায় 10-এর ঊর্ধ্বে তিনি বিদআত সেখানে উল্লেখ করেছেন। ইউটিউবে সার্চ দিলেই পাবেন যে শবে বরাতের একগুচ্ছ বিদআত। তো বিদআত মানে কি, হালুয়া রুটি মিষ্টি নয়, বিদআত মানে গোমরাহি, আর গোমরাহির ফলাফল সরাসরি জাহান্নাম। তো এগুলো হানাফিরাই ধরে ধরে দিচ্ছে। সুতরাং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে উপেক্ষা করে নিজেদের বানানো সুন্নত, নিজেদের বানানো ইবাদত যেভাবে চলছে, এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সে তৌফিক দান করেন, আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সমস্ত সৃষ্টিকে ক্ষমা করেন 2 শ্রেণীর মানুষ ছাড়া। 2 শ্রেণীর মানুষকে ইবনু মাজার বর্ণনায় তিনি বলেন লি মুশরিক আও মুশাহিন, এক মুশরিক যে শিরক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে সে, 2 মুশাহিন যে ব্যক্তি পরস্পরের মধ্যে হিংসা ছড়ায়, হিংসা লালন করে। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে ক্ষমা করেন। হাদিস ইবনু মাজাহ। মুসনাদে আহমদের বর্ণিত আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি অন্য 2 শ্রেণীর কথা বলেছেন। এর মধ্যে এক শ্রেণী হলো মুশাহিন, হিংসুক। 2 ওয়াকাতিলি নাফসিন, যে ব্যক্তি নিজেই নিজেকে হত্যা করেছে, আত্মহত্যা করেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই হাদিসটাও হাসান সহিহ। তাহলে 2 হাদিসের ফলাফলে 3 শ্রেণীর ব্যক্তি পাওয়া যায়। শবে বরাতের রাতে, 15 শাবানের রাতে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষকে ক্ষমা করবেন। 1 যে ব্যক্তি শিরক করে, 2 যে ব্যক্তি হিংসুক, 3 যে নিজেই নিজেকে হত্যা করেছে, আত্মহত্যা করেছে, তাকে ক্ষমা করবেন না। শিরক একটি ভয়াবহ পাপ, ভয়াবহ অপরাধ। শিরক নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ দ্বিতীয় খুতবায়। তাহলে শাবান মাসের গুরুত্ব, তাৎপর্য অনুধাবন করা আমাদের উচিত। শাবান মাস আসলেই শুধু 15 শাবানের অপেক্ষায় সিয়াম নয়, 15 শাবানের রাত জেগে ইবাদত নয়, বরং পুরো মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তবে এই সিয়াম পালন নিয়ে আরো 2টি কথা। 1, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা বাকিয়া নিসফু মিন শাবান ফালা তাসুমু, যখন শাবানের অর্ধ মাস অতিবাহিত হয়ে যায় তখন তোমরা আর সিয়াম পালন করবে না। তাহলে শাবান যদি 29-এ হোক অথবা 30-এ হোক, শাবান মাসের যখন 14 দিন পার হয়ে যাবে, 15 দিন পার হয়ে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফালা তাসুমু, তোমরা আর সিয়াম পালন করবে না, সিয়াম থেকে বিরত থাকবে। একটা নিষেধ। তাহলে আগের হাদিসগুলোতে দেখলাম তিনি সারা মাস সিয়াম পালন করেছেন, আর এই হাদিসে অর্ধ শাবানের পর তিনি নিষেধ করেছেন। আরেকটি নিষেধ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদান বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন, তোমরা রমজান মাস শুরুর একদিন অথবা 2 দিন পূর্বে সিয়াম পালন করবে না। রমজান মাস, শাবান মাস অতিবাহিত হওয়ার পর যখন রমজান মাস আসবে, অর্থাৎ শাবান মাসের 1 দিন অথবা 2 দিন অবশিষ্ট থাকতে আর সিয়াম তোমরা রাখবে না, সিয়াম বন্ধ করে দেবে। তাহলে 2টা নিষেধ। 1, 15 শাবানের পর সিয়াম পালন করা নিষেধ। 2, শাবান মাসের 29 অথবা 28, 29, 30, 28, 29 অথবা 29, 30 অথবা শুধু 29, শুধু 30, এই দিনগুলোতে সিয়াম পালন করা নিষেধ। তাহলে এই হাদিসগুলোর সমন্বয় কি? মুহাদ্দিসগণ এই হাদিসের সমন্বয় করেছেন এভাবে যে অর্ধ শাবানের পরে সিয়াম পালন নিষেধ এজন্য যে শাবান মাসে সিয়াম পালন করতে করতে কোনো ব্যক্তি যদি দুর্বল হয়ে যায় আর রমজান মাসে ফরজ ইবাদতে যদি ঘাটতি হয়ে যায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। অর্ধ শাবান এই জন্য নিষেধ। আর শাবান মাসের শেষে 1 দিন 2 দিন পূর্বে সিয়াম পালন করা নিষেধ। এটা কারণ দর্শিয়ে নিষেধ যে রমজান মাসের সাথে যেন সিয়াম মিলে না যায়। তবে ইল্লা আইয়াকুনা রাজুল, তবে ওই ব্যক্তির জন্য সিয়াম পালন করা বৈধ, কানা ইয়াসুমুহু সাওমা, যদি কোনো ব্যক্তি সিয়াম পালনে অভ্যস্ত হয়, ফাল ইয়াসুম যালিকাল ইয়াউম, সে যেন ওই দিনগুলিতে সিয়াম পালন করে। অর্থাৎ 28, 29, 30 এই দিনগুলিতে সিয়াম পালন করা নিষেধ। কিন্তু কোনো ব্যক্তির যদি নিয়মিত অভ্যাস হয় যে সে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে, আর দেখা গেল যে শাবান মাসের শেষ দিন সোমবার অথবা বৃহস্পতিবারই পড়ে গেল, তাহলে সে কি সিয়াম বাদ দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, তাহলে সে আর বাদ দেবে না, সে ওই দিনেও সিয়াম পালন করতে পারে। তাহলে এই যে 2 নিষেধ, এগুলো কারণ দর্শিয়ে নিষেধ। যদি কোনো ব্যক্তি সক্ষম হয় যে আমি শাবান মাস পুরোটাই সিয়াম পালন করতে সক্ষম, তাহলে তার জন্য অনুমতি, পুরো শাবান মাসে সিয়াম পালন করবে। আর যদি দেখা যায় যে শাবান মাসের সিয়াম পালন করতে করতে সে অসুস্থ হয়ে যাবে, সে দুর্বল হয়ে যাবে, ফরজ ইবাদতে ঘাটতি হয়ে যাবে, তাহলে তার জন্য এই সিয়াম নিষেধ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের হিকমত বুঝে আমাদের সাধ্য অনুসারে সিয়াম পালন করা উচিত। যারা আমরা পারবো শাবান মাস পুরো মাস জুড়ে আমরা সিয়াম পালন করব, অন্তত কিছু না কিছু সিয়াম তো অবশ্যই আদায় করতেই হবে। তাহলে তো রমজান মাসের প্রস্তুতি, আমাদের পূর্ণ প্রস্তুতি আসবে। আল্লাহ আমাদেরকে রমজানের প্রস্তুতিমূলক শাবান মাসকে সেভাবে গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথাগুলো আমাদেরকে জেনে বুঝে আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন।